আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ আশুরা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলের কাছে আমার ভিডিওটি আজকে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে আমার কাছে অনেক অনুপ্রাণিত করে। আজকে শুক্রবার, জুমার দিন। প্রতিদিনের মতো আজকেও কিন্তু অনেক কাজ থাকে, সেই কাজগুলো কিন্তু সুন্দর মতো করে নিতে হয় আর তাড়াতাড়ি করে নিতে হয়, কারণ সকালেই সবাই বাসায় থাকে। সকাল সকাল ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম লাঞ্চের খাবার পর্যন্ত কিন্তু খুব ব্যস্ততার মধ্যে কাটাতে হয়। তো আজান আর আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছে, তো ভাবলাম তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিই। আর আজানকে ওঠানোর পরে ওকে কিছু খাইয়ে দিয়েছি, তো এখন কিন্তু খেলছে ওর বাবার সাথে, আরিশার সাথে। তো এই ফাঁকে আমি একটু কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়েছি। তো কাজগুলো করার সাথে সাথে কিন্তু ওদিকে রান্নার জন্য ব্যবস্থা করে নিতে হবে। সকাল থেকে আবহাওয়াটা কিন্তু ভালো না, প্রতিদিনই বৃষ্টি পড়ছে। আজকে আবার বৃষ্টি না হলেও দেখা যাচ্ছে আকাশটা থমকে আছে, হঠাৎ বৃষ্টিও পড়ে যেতে পারে। তো কাপড় চোপড় শুকানোও কিন্তু খুব ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি, তারপরেও কিন্তু শুকিয়ে নিতে হচ্ছে। আজকে ভয়েস ওভার দেওয়ার সময় হয়তো আজানের কণ্ঠ আপনাদের কাছে চলে যাবে, কারণ আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু আজান আমার আশেপাশে ঘুরঘুর করছে আর সাউন্ড করছে। ও আসলে আমাকে ছাড়া এক মুহূর্ত বুঝে না, সারাক্ষণই পিছে পিছে থাকে। ও ঘুম আসলে আসলে আমি ভয়েসটা দিয়ে থাকি, কিন্তু এখনও জেগে আছে। আর আজকে ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে, কারণ চেয়েছিলাম সন্ধ্যার সময় আপলোড করার জন্য, বাট লোডশেডিংয়ের জন্য কিন্তু আপলোড করতে পারিনি। কারেন্টের খুবই ডিস্টার্ব দিচ্ছিল, তাই আজকে দেরি করে হলো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে সকালে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি, হলো হলুদ ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে লেফট ওভার রাইস থেকে আমি বানিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। হঠাৎ করেই মনে হলো আজকে শুক্রবার, যেহেতু একটু ভিন্ন কিছু করি। যেহেতু শুক্রবারের দিন আমি একটু ডিফারেন্ট কিছু সবসময় নাস্তা বা লাঞ্চের জন্য বানিয়ে থাকি, তো আজকেও সেটার ব্যতিক্রমও নয়। আমি একটা ফ্রাইড রাইস বানিয়েছি, হলুদ ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে ফ্রিজে ছিল, 2 দিন আগে পোলাও রান্না করেছিলাম, কিছুটা পোলাও ছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাবলাম আজকে একটু বের করে রাখি। আর একটু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, হালকা একটু নরম নরম ছিল, সেটা দিয়ে আজকে মজাদার একটা হলুদ ফ্রাইড রাইস করে নিয়েছি। আর এইটার রেসিপিটা আমি আমার আশুরাস রেসিপি চ্যানেলে আপলোড করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। সবার কাছে খুব মজা করে খেয়েছে। হলুদ ফ্রাইড রাইসটা একটু ডিফারেন্টভাবে আমি বানিয়েছি এবং খুবই সহজভাবে। আপনারাও চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন ব্রেকফাস্টে অথবা ডিনারের রেসিপিতে। আর সকালে নাস্তার সাথে সাথে আমি একটু ড্রাগন ফ্রুট কেটে নিয়েছিলাম, কারণ নাস্তার পরে দেখা যায় আমাদের বাসায় কেউ কিছু না কিছু খেতেই চায়, হয় ফ্রুটস থাকলে ফ্রুটস, না হলে স্ন্যাক্স আইটেম। তো আজকে ফ্রুটস ছিল বাসায়, ভাবলাম ড্রাগন ফ্রুটটা কেটে দিই। আর আরিশার বাবা একটু ফল খেতে পছন্দ করে, বাসায় আমও ছিল, আমও কেটে দিয়েছি। তো ফ্রাইড রাইসটা এতটাই মজা ছিল যে এমনিতেই কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, এতে কোনো কারি বা কোনো তরকারির কিন্তু প্রয়োজন হয়নি। ড্রাগন ফ্রুটটা খেতে খুবই মজা ছিল এবং অনেক মিষ্টি ছিল, ভিতরটা খুবই লাল টসটসে ছিল। আমিও খেয়ে নিয়েছি এবং সবাইকেই কিন্তু নাস্তাটা করিয়ে দিয়েছি। আজান আরিশাও খেয়েছে আজকে ফ্রাইড রাইসটা, কারণ একটু ঝালও হয়নি, ওরা খেতে খুব পছন্দ করেছে। আর নাস্তা খেতে আজকে বেশ দেরি হয়ে গিয়েছিল, দেরি হওয়ার পরেও কিন্তু আজকে ওরা একটু খেলাধুলা করছিল। বাসায় যেহেতু সবাই থাকে, তো একটু কথাবার্তাও বলা হয়ে যায়। আজকে একটু রান্না বান্না করতেও কিন্তু দেরি হয়ে গিয়েছে। আর এদিকে আমি একটু কুকারে পানি গরম দিয়েছি, আরিশার বাবাকে কফি বানিয়ে দিব। যেহেতু রাইস খেয়েছে, তো ভাবলাম আজকে দুধ চা বা রং চা কিছুই দিব না, একটু ব্ল্যাক কফি দিই। আর আরিশার বাবা মাঝে মাঝে কিন্তু ব্ল্যাক কফি খেতে পছন্দ করে, সকাল টাইমটা এবং বিকাল টাইমটা আমি ওকে ব্ল্যাক কফিই দিই। অল্প পরিমাণ কফি দিয়ে ওকে করে দিই, আর এইভাবে পাতলা করে খেতে আরিশার বাবা খুব পছন্দ করে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে আমার কাজে অনেক অনুপ্রাণিত করে এবং খুবই ভালো লাগে যখন আপনারা
অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে জানান, আর অনেক আপুরা আছে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে জানান, আমার খুবই ভালো লাগে। আমি আপুদের কমেন্টটা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। নাস্তা করার পরে যে থালা বাসন ছিল সেগুলো চট জলদি ধুয়ে নিয়েছি। মা আজকে খুব ভালো যে আজান ওর বাবা আরিশার সাথে খেলছিল, খুব একটা বিরক্ত করছিল না। ছোট বাচ্চারা আসলে খাবার খাওয়ানোর পরে একটু খেলাধুলা করে, কারণ পেটটা ভরা থাকলে কিন্তু শান্তিতেই থাকে। তো আজানকেই সবসময় আগে ভালো মতো খাওয়ানোর ব্যবস্থা করি, যাতে ও ভালো মতো একটু খেলতে পারে, যাতে বিরক্ত না করে, আর আমি আমার কাজগুলো ভালো মতো করে নিতে পারি। আর এই সময় কিন্তু জুমার টাইম হয়ে গিয়েছে, আরিশা বাবা আজানকে নিয়ে একটু খেলছে। আমার রান্না কিন্তু এখনও শুরু হয়নি, তো রান্না শেষও করতে পারছি না, আজকে তাড়াহুড়া করছি খুবই। তো আজান খেলাধুলা করতে করতে আমি দুপুরে রান্নার কাজটাও বসিয়ে দিয়েছি। রাইস কুকারে ভাত রান্না করার জন্য বসিয়ে দিয়েছি, ডালটাও হয়ে গিয়েছে। আর আজকে একটু গরুর মাংস রান্না করব। তো ফ্রিজ থেকে বের করে দেখলাম এটা হচ্ছে গরুর মাথার মাংস। আসলে ফ্রিজে থাকলে কিন্তু বোঝা যায় না যে মাংসটা কি, তো বের করার পরে বোঝা গেল এটা মাথার মাংস। তো মাথার মাংসটা একটু কষিয়ে নিচ্ছি, অল্প মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর ভালো মতো কষিয়ে নিলে কিন্তু মাথার মাংসটা খেতে খুব ভালো লাগে। আর আজান, আরিশা আর আজানের দাদির জন্য আমি একটু মুরগির মাংস কষিয়ে নিচ্ছি, যেহেতু আমার শাশুড়ি আম্মা উনি আসলে গরু মাংস খুব একটা খায় না, তো ভাবলাম অল্প একটু মাংস কষিয়ে দিই, বাচ্চারাও খেতে পারবে, সেও খেতে পারবে। এখানে ব্রয়লারের মুরগিটা অল্প কয়েকটা টুকরা নিয়ে আমি রান্না করে নিয়েছি, একটু ভাজা ভাজা করে ভুনা করে নিব। সকালে দারোয়ান চাচা ধুন্দুল আর করলা দিয়ে গিয়েছিল। আর হচ্ছে আমাদের পাশের বাসায় যে বাড়িওয়ালা আঙ্কেল আছে, ওনার ছাদেও নাকি অনেক ধুন্দুল গাছ হয়েছিল, উনিও কিছু ধুন্দুল দিয়ে দিয়েছিল। তো ভাবলাম ধুন্দুলগুলো আপনি ভর্তা করে নিই। ভর্তা করে ধুন্দুল খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে ধুন্দুলগুলো ভালো করে ছিলে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, জাস্ট এটা হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব পানি ছাড়া। কারণ ধুন্দুলে কিন্তু লবণ আর দিলেই হয়, পানি দিতে হয় না, পানি অনেক বেশি উঠে। আর ধুন্দুলটা আজকে একটু ভর্তা করে নিব পেঁয়াজ মরিচ দিয়ে। প্রতিদিনই দেখা যায় সবজি বা ভাজি করি, তো ভাবলাম ধুন্দুলটা আজকে ভর্তা করি, খেতে খুব ভালো লাগে। আর এখানে গরুর মাংসের মাথাটা কিন্তু ভালো মতোই কষানো হয়ে গিয়েছে। নামাজ শেষ করে আরিশা বাবা আসার পর আমার শ্বশুর, আরিশা বাবা সবাই দুপুরে লাঞ্চটা করে নিয়েছে। আজানকেও খাইয়ে দিয়েছি, গোসল করে দিয়েছি। আজান একটু খেলছিল আর টিভি দেখছিল। টিভিতে ওমর হানা দেখতেও খুব পছন্দ করে, তো দেখা যায় অ্যারাবিক চ্যানেলগুলোই আজান বেশি করে দেখে। আর বিকেলবেলা আরিশাকে একটু বসিয়েছি আরবি পড়াতে। ওকে আরবি পড়ানোর জন্য আসলে কোনো হুজুর এখনও রাখিনি, তো ভাবছি ভবিষ্যতে রাখবো। আর আমি আজ আরিশাকে বেশ অনেকটা সময় দিয়ে একটু পড়াই, যেহেতু ওর স্কুল বন্ধ। ভেবেছি যে স্কুল বন্ধের মধ্যে দেখে আরবিটা একটু শেষ করতে পারি কি না, তা না হলে দেখা যাবে যে পড়াটা পিছিয়ে যাবে। কিন্তু মাশাল্লাহ আরিশা খুব সুন্দর করে ক্যাচ করতে পেরেছে, আগেও কিছু পড়েছে, ওর অনেক মনে ছিল। তো নুরানি কায়দাটা দেখা যায় খুব ভালো মতোই ক্যাচ আপ করতে পেরেছে, আশা করছি খুব ভালো মতোই পারবে। এরই মধ্যে দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করে দিচ্ছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, লাইক দিতে কিন্তু ভুলবেন না। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।